যতগুলো আবির পাওয়া যায় তার মধ্যে আমার এই কালারটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। এতটা মুলায়ম হয়েছে, একদম কিন্তু দোকানের মতো। ঘষতে ঘষতে কালারটা দেখুন কত সুন্দর চলে এলো, মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে বসন্ত চলেই এসেছে, আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু দোল উৎসব। আমরা প্রত্যেকেই কিন্তু বাজার থেকে এই দোল উৎসবে আবির কিনে এনে খেলে থাকি। যদি ভাবুন এই আবিরটা আমরা ঘরে যদি বানিয়ে নিই, তাও আবার অল্প খরচে, তাহলে কেমন হয়? তাহলে আমাদের মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তার কারণ সম্পূর্ণ আবিরটা আমরা নিজেদের হাতে কিন্তু বানিয়ে নিতে পারবো, তাও আবার অল্প খরচে। তাই বলছি আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে পাঁচটা রঙের আবির বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, খুব সহজভাবে আর অল্প খরচে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমত আবিরটা বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি অ্যারারুট। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন, তবে কর্নফ্লাওয়ারের দামটা একটু বেশি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অ্যারারুট দিয়ে বানানোটাই ভালো। তো আজকে আমি যে আবিরটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ইনস্ট্যান্ট, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আবিরটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই 5 রকম আবিরের মধ্যে প্রথমে আমি লাল আবিরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বিট কপি কিন্তু আমি কেটে নিয়েছি। তো বিট কপিটা প্রথমে ধুয়ে তারপরে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এই বিট কপিগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব, তবে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। এখন একটা বাটির ওপরে একটা সুতির কাপড় নিয়ে নেব, দিয়ে এই কাপড়ের ওপরে বিটের পেস্টটাকে ঢেলে নেব। আমি এইভাবে হাত দিয়ে বের করে নিচ্ছি। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে চিপড়ে রসটাকে বের করে নেব। এইভাবে কাপড়টাকে গুছিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে। তো এই দেখুন রসটাকে বের করে নেওয়ার পরে কতটা ছিবড়া রয়ে গেছে। তো এটা যদি আপনারা ছাঁকনিতে করতে চান তাহলে কিন্তু এই ছিবড়াগুলোও বেরিয়ে যাবে ছাঁকনি থেকে। তো কাপড়ে করলে কিন্তু শুধু রসটাই বেরোবে, ছিবড়াগুলো রয়ে যাবে। একটা বাটির মধ্যে এখন আমি অল্প একটু গোলাপ জল নিয়ে নেব, এতে করে আবিরের সুগন্ধটা খুব সুন্দর আসবে। এবার যে বিটের রসটা আমি বের করেছিলাম সেই বিটের রসটা এই বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে নেব, দিয়ে খুব সুন্দরভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এই রসটাকে কিন্তু একটা থালার মধ্যে ঢেলে নেব। যেহেতু এই বাটির আমি হাফের হাফ রস নিয়েছি, তো এখানে আমার 3 ভাগ অ্যারারুট লাগবে। তো 3 ভাগ মানে এখানে 1 বাটি আমার অ্যারারুট লাগবে। তো আপনারা যতটা পরিমাণ রস নেবেন তার 3 ভাগ অ্যারারুট নিয়ে নেবেন। তো এই অ্যারারুটটাকে আমি এই থালার ওপরে ঢেলে নেব। আর এই আবির বানানো কিন্তু খুবই সোজা। এবার এইভাবে হাত দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশার সাথে সাথেই কিন্তু একদম বসে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমি একটা চামচ নিয়ে নেব, এই চামচ দিয়ে এইভাবে একটু তুলে নেব। এবার 2 হাতের তালু দিয়ে এই আবিরটাকে খুব ভালোভাবে ঘষে নিতে হবে। এই আবিরটাকে যত এইভাবে ঘষে নেবেন ততটা ঝরঝরে হবে, আর কালারটাও কিন্তু দারুণ ফুটবে। এই আবিরটা কিন্তু এইভাবে ঘষতে ঘষতেই শুকনো হয়ে যাবে। যে রসটা দেওয়া ছিল তাতে যে হালকা ভিজে ভাবটা থাকবে, এইভাবে ঘষতেই ঘষতে শুকনো হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। কালারটা কত সুন্দর এসছে দেখুন, মনেই হবে না যে এই আবিরটা বাড়িতে বানানো। আমরা যখন বাজার থেকে আবির কিনে আনি তখন দেখবেন সেই আবিরটা কিন্তু একদম মসৃণ আর মুলায়ম হয়। তো এই আবিরটাকে ঠিক সেরকমই বানানোর জন্য এখানে আমি কিন্তু একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটা দিয়ে আমি চেলে নেব, এতে করে কিন্তু যে দানা দানা ভাবটা থাকবে সেই দানা দানা ভাবটা থেকে যাবে, আর মসৃণ আবিরটা কিন্তু বেরিয়ে যাবে। কত সুন্দরভাবে আবিরটা পড়ছে দেখুন, একদম শুকনো ঝরঝরে, আর কতটা মুলায়ম হয়েছে দেখুন। ঠিক যেমন দোকানে আবিরটা পাওয়া যায় একদম মসৃণ, ঠিক সেরকমই। আর কালারটা কিন্তু দারুণ এসছে, একদম ন্যাচারাল কালার। তো এবার আমি পরের আবিরটাও বানিয়ে নেব। আবারও অল্প একটু গোলাপ জল আমি নিয়ে নেব এই বাটির মধ্যে। এবার আমি সবুজ আবিরটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি গ্রিন ফুড কালার। তো
তো এই ফ্রুট কালারটা আমরা খেয়ে থাকি, আশা করছি শরীরে মাখলে এটা কোনো অসুবিধা হবে না। তবে আপনারা যদি চান যে ফ্রুট কালার দিয়ে বানাবেন না, তাহলে পালং শাক দিয়ে পেস্ট করে কিন্তু আপনারা এই সবুজ আবিরটা বানিয়ে নিতে পারেন। তো এখানটায় আমি 7-8 ফোঁটা গ্রিন ফুড কালার নিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। রঙটাকে থালায় আমি ঢেলে নেব। দিয়ে আবারও 1 বাটি অ্যারারুট আমি এই রঙের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। তো বসে গেছে, এইভাবে কিন্তু তুলে নেব একটুখানি। যত এইভাবে ঘষা হবে কালারটা কিন্তু তত ভালোভাবে ফুটবে। দেখতেই পাচ্ছেন যে এইটুখানি ঘষা দিয়ে কিন্তু কালারটা কত সুন্দর ফুটেছে আর দেখতে কত ভালো লাগছে। দেখুন কালারটা কত সুন্দর ফুটেছে। প্রসেসিংটা কিন্তু একই রকম, তবে পরিমাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে। তো এই আবিরটাও কিন্তু কত সুন্দরভাবে দেখুন ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এটাও কিন্তু দারুণ স্মুথ হয়েছে। এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। তো এবার পরবর্তী রঙটাও আমি আবার করে নেব। এখন আমি হলুদ আবিরটা বানাবো, তাই আবারও আমি এখানটা গোলাপ জল নিয়ে নেব অল্প একটু। আর 2 চামচ মতো এখানটায় আমি জল দিয়ে দেব। এখানটায় আমি হলুদ রঙের জন্য নিয়ে নিয়েছি কামধনু। আপনারা চাইলে কাঁচা হলুদও কিন্তু এখানটা ব্যবহার করতে পারেন। তো এখানটায় আমি কামধনু দিয়ে দেবো 1/2 চামচ মতো নিয়ে নিচ্ছি। জলের সাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো একইভাবে কিন্তু এই হলুদ জলটাকেও আমি একটা থালার মধ্যে আবার ঢেলে নিচ্ছি। একইভাবে অ্যারারুট পাউডারটাও আমি এখানটায় নিয়ে নেব। পরিমাণটা কিন্তু একই রকমই রেখেছি। এবার হাতের সাহায্যে একই রকমভাবে কিন্তু মিশিয়ে নেব। এই দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু একইভাবে কিন্তু বসে যাচ্ছে। এইভাবে একটু কিন্তু চেপে চেপে তুলে নিতে হবে। যদি হাত দিয়ে না ওঠে এইভাবে কিন্তু চামচ দিয়ে তুলে নিতে হবে একটু। এটাকেও 2 হাতে তালুর সাহায্যে খুব সুন্দরভাবে ঘষে নেব। আবির বানানো খুবই সহজ, যে কেউ একবার ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর কালারটা দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠছে। যত ঘষছি কালারটা কিন্তু তত সুন্দরভাবে ফুটে উঠছে। এই দেখুন এত ভালো লাগছে এরকমভাবে আবির বানাতে, মনে হচ্ছে যেন একটার পর একটা আবির বানাতেই থাকি। হলুদ আবিরটা দেখুন কতটা সুন্দর লাগছে, রংটা কিন্তু দারুণ ফুটেছে, এতটা মুলায়ম হয়েছে একদম কিন্তু দোকানের মতো। আর আমি যে গোলাপ জলটা ব্যবহার করেছি এতটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন যেরকম সুগন্ধ বেরোয় ঠিক সেরকমই। তবে আপনারা তো বুঝতে পারবেন না, যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন, তবে সেটা বুঝতে হলে কিন্তু ঘরে আপনাদেরকে তৈরি করতে হবে। আর কতটা সহজ সেটা তো আপনারা প্রত্যেকেই দেখলেন ভিডিওতে। এখন যে আবিরটা আমি তৈরি করব সেটা আমার সবথেকে পছন্দের কালার, সেটা হচ্ছে ব্লু। তো ব্লু কালারটা কিন্তু আমি এই উজালা দিয়ে তৈরি করব, অনেকে আবার রবিন ব্লুও বলে। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি থাকে, জামা কাপড় কাচাতে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। তো আজকে আমি ব্লু কালারটা এটা দিয়েই তৈরি করব। তো বাটিতে একই রকম ভাবে কিন্তু আবারও গোলাপ জল একটু নিয়ে নেব। এবার আমি উজালাটা দিয়ে দেব। তো এখানটা কিন্তু আমি কোনো রকম আর জল ব্যবহার করব না, এই উজালাটাই নিয়ে নেব একটু পরিমাণ মতো। একইভাবে এটাকেও আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একইভাবে কিন্তু অ্যারারুটটাও নিয়ে নিয়েছি, পরিমাণটা ঠিক একই রেখেছি। এটাকেও ঢেলে নিচ্ছি, আবার দিয়ে হাত দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আবিরের কালারটা দেখুন
কত সুন্দর কালারটা এসছে। যতগুলো আবির পাওয়া যায় তার মধ্যে আমার এই কালারটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, বলতে পারেন একদম ফেভারিট। তো এটাকেও কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন আবিরের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুলায়ম হয়েছে দেখুন। লাস্ট আর ফাইনাল কালারটা তৈরি করার জন্য আবার আমি গোলাপ জল নিয়ে নেব। এবার যে আবিরটা আমি বানাবো সেটা হচ্ছে অরেঞ্জ রেড কালার, সবার পছন্দের কালার। তো নিয়ে নেব আমি বের করে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও পরিমাণ মতো অ্যারোরুট দিয়ে দেব। একই রকমভাবে কিন্তু মেশাতে থাকবো। দেখতেই পাচ্ছেন আবির বানানো কতটা সোজা। ওই যে বললাম, যত ভালোভাবে একটু ঘষে নেবেন দু হাতে তালু দিয়ে, তত কিন্তু কালারটা ফুটে উঠবে। এই দেখুন, আমি যেই দু হাতে তালু দিয়ে ঘষা শুরু করে দিয়েছি, কালারটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা ফুটে উঠছে। ঘষতে ঘষতে কালারটা দেখুন কত সুন্দর চলে এলো। মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। আবারও বলছি, যতটা পারবেন ঘষবেন, কালারটা কিন্তু তত ফুটে উঠবে। তো এবার আমি ছাঁকনি দিয়ে চেলে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার 5 রকমের আবির কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কতটা সহজ বানানো সেটা তো আপনারা দেখতেই পেলেন। যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এখানটায় কিন্তু একটা নীল কালার বানিয়েছি আবির, আর এটা তো বিট কালার দিয়ে বানিয়েছিলাম, তো লালের জায়গা বেগুনি হয়ে গেছে। আর এখানে হয়েছে হলুদ, অরেঞ্জ, রেড আর সবুজ। আর কার কোন কালারটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন। আপনারা যদি পিওর রেড নিতে চান তাহলে কিন্তু বিট কালারের সাথে একটু রেড ফুড কালার দিয়ে দেবেন, তাহলে একদম রেড কালার হয়ে যাবে। দেখুন আমার কিন্তু খুব ভালো লাগছে নিজের হাতে এরকম আবির বানিয়ে। তো এই আবিরগুলো আমি রেখে দেবো, দোলের দিন কিন্তু আমি এই আবিরগুলো দিয়েই দোল খেলবো। তাই বলছি, এখনো হাতেও বেশ কয়েকটা দিন আছে, আপনারাও কিন্তু খুব সহজে কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনারাও বানিয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর একটা কথা বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে।